হাই সব বন্ধুরা, মেলায় যাচ্ছি আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ওটা কি দেখুন না, ক্রিসমাস সাজিয়েছে, কত সুন্দর না। রাস্তায় যাচ্ছি আর মেলায় যাচ্ছি, একটু আপনারা কিন্তু ব্লগটা দেখতে থাকুন। রাস্তাঘাটটা এখানে কেমন সুন্দর সেই সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। এই দেখাবো কি, দেখানো শুরুও হয়ে গেছে। এখানে যতই যাই বলুন, যেদিকে যাবেন তোমার রাস্তাঘাটটা কিন্তু খুব সুন্দর দেখতে পাবে, প্রচুর সুন্দর। মানে গাছপালা কি সুন্দর সাজিয়ে গেছে, কাটে ছেঁটে রেখে দিয়েছে। এই যে দেখুন না, ওই যে সাইডে দেখতে পাচ্ছেন গাছপালাগুলো, আর রাস্তাঘাটগুলোও সুন্দর সত্যি। আমি তো গাড়ি চালানো শেখার চেষ্টা করলাম, আর হলো না। আর ওই যে ফচকেটাকে নিয়ে বেরিয়েছি, ছোট্ট বাচ্চা। আমার ছেলে এখন বড় হয়ে গেছে, আসতে ইচ্ছা করে না। ঠিক আছে চলো, আমি ওকেই নিয়ে যাব। দু স্বামী স্ত্রী যতই যাই বলুন বন্ধুরা, শুধু স্বামী স্ত্রী না গিয়ে মজা লাগে না, একটা সঙ্গে কেউ বাচ্চা থাকলে তবে যেন মজা লাগে। ওই যে আমি আর আমার কর্তা যাচ্ছি, আমার কর্তা সামনে বসেছে। আর রাস্তাঘাটগুলো একটু দেখাচ্ছি, শেয়ার করছি। একটু লং ড্রাইভ হয়ে যাচ্ছে তো, আমার আবার জানেন লং ড্রাইভটা যেতে আমার খুব পছন্দ। এরকম চারিদিকে গাছপালা, ঘর বাড়ি, যাবো স্মুথভাবে, এত ভালো লাগে কি বলবো। কিন্তু এদিকটা জানেন অন্য কোনো গাড়ি নেই, এদিকে বেশিরভাগ ট্রাক দেখতে পাবেন। কেন দেখতে পাবেন, এইদিকে যত আমি যাচ্ছি তত শুধু ফ্যাক্টরি। মানে এখানে যাবতীয় যত রকমের এইদিকে সব ফ্যাক্টরি আছে, মানে সব রকমের। অত ফ্যাক্টরির নাম নেই, কিন্তু যেটা বলবেন সেটাই আছে। মানে অভাব নেই এখানে ফ্যাক্টরি। গুজরাটি কিন্তু বিজনেসের দিক দিয়ে এখন অনেক, ফ্যাক্টরির দিক দিয়ে অনেক উন্নতি হয়ে গেছে। এখানে এলে কাজ করে খেতে পারবে সবাই মানুষ, কিছু না কিছু। মানে এলেই 10,000 টাকা মাইনে থেকে স্টার্টিংয়ে কাজ করে খেতে পারবে। তাই যাই হোক, মেলায় প্রবেশ করলাম, এসে গেছি। এখনও ঢুকিনি, সবে প্রবেশ হচ্ছে দুয়ার। আর এটা হাঁটতে হাঁটতে তোমার 20 মিনিট লাগবে, অনেকটাই দূরে আছে জানেন। তা এখন তবু আমরা এখান থেকে এদিক সেদিক করে সব দেখে দেখে যাচ্ছি। আর ওই যে দেখুন না, টেডি বিয়ার, কত রকমের টেডি বিয়ার। এই প্রথমে ওই যে মানুষ ওইটার মুখোশটা দেখলাম, তারপর টেডি বিয়ার। আর টেডি বিয়ারগুলো দেখে মনে হচ্ছে না জড়িয়ে ধরি, এত নরম স্পঞ্জ হয় তো আমার খুব ভালো লাগে। কিন্তু কি করব, ভাড়ায় থাকি। আমি অত মেলায় গিয়ে কিছু কিনি না, সত্যি কথা বলছি, জাস্ট এনজয় করতে আসি। আর এই যে দেখো না, কম্বল পছন্দ হয়েছিল, কিন্তু সেটাও নিলাম না। একটাই সবই তো সেদিনে নিলাম, ওই জন্য আর নিলাম না। আর শুধু যেদিকে তাকাবে কম্বলের অভাব নেই। হ্যাঁ, 40, 50, 60টা মানে শুধু কম্বলের দোকান, গুনলে গুনার শেষ নেই, এত দোকান বসেছে কম্বল। তার সঙ্গে আছেও কাপ প্লেট, সব রকমের আছে। তার থেকে বেশি এই কম্বলের দোকানটা বেশি। বাপরে বাপ, প্রচুর প্রচুর ব্ল্যাঙ্কেটের শেষ নেই। দেখুন কত ব্ল্যাঙ্কেট, হরেক রকমের ব্ল্যাঙ্কেট আছে। দেখতেও ভালো লাগছে, কালারফুল তো, বেশ সুন্দর। বলি চলো, আমার কথাকে বলি চলো, তো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। আমার কথাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, চলো চলো ভেতরের দিকে যাই। চলো চলো, এখনো তো ভেতরে যেতে যেতে অনেকটা বাকি আছে। আর ওই যে দেখুন রাধা কৃষ্ণ, কত সুন্দর সুন্দর মূর্তি। নিজস্ব ঘর থাকলে তবু নিতে ইচ্ছে করে। আর কি নেবো বন্ধুরা, যত নেবে তত ঘরে গিয়ে জঞ্জাল। হ্যাঁ কি না বন্ধুরা, ঘর, আজকালকার লোক ঘর খালি সুন্দর পরিষ্কার দেখতে পছন্দ করে, বেশি জঞ্জাল রাখার জায়গাও নেই, ভাড়ায় থাকি, কি করব নিয়ে বলুন। কিন্তু দেখে এনজয় তো করি, মেলায় এসেছি এনজয়টা করার জন্য। কত রকমের মানুষ আছে, সময়টাও কাটে, তাই না? কিন্তু এখানে একটাও বাঙালি দেখতে পাচ্ছি না। হয়তো বাঙালি আছে, আমি হয়তো একা বাঙালি, আরও দুটো একটা আছে গিনে চুনে। এখানে বেশি গুজরাটি, বিহারি, উড়িয়া এইসব অনেক রকমের আছে, কিন্তু বাঙালিটা আমি কাউকে দেখতে পেলাম না। আসার সময় একটা অটোয় উঠেছিলাম, বাঙালি পেয়েছিলাম, উনি ড্রাইভারিং করে, অটো চালিয়ে। যাই হোক, সে ডায়মন্ডে কাজে এসেছিল, বলছে আমি ওটা ছেড়ে দিয়ে আমি অটো চালাই, এখানে ইনকাম আছে। তারপর একটু ওই যে পুকুর, এখানকার লোকেরা পুকুরকে কি বলে জানেন, তালাব বলে। ফার্স্টে আমাকে না তালাব 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 করতে, আমি বলি বাবা কি তালাব, তারপরে বুঝলাম যে পুকুর। এই যে কালো ঘোড়া রেখেছে দেখুন, কালো ঘোড়া দেখিয়ে আর এই যে লোহার আংটিগুলো বিক্রি করছে। এই লোহার আংটি রাখি নিলে উপকার, ওই কালো ঘোড়ায় ছুঁয়ে দিলে নাকি খুব উপকার, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। কোনো মানে আছে, যদি সব দুঃখ সবাই দূর করতো তাহলে সবাই চলে আসতো বলো। মা ভগবানের মেন তো ভগবান, শুনেছি ভগবানের কাছে এত মাথাকুটি, কোথায় কিছুই পাই না, গরিব। 2025 আসছে, কি আর বলবো। দেখবো সকালে উঠে সেই একই, আমাদের কোনো পরিবর্তন নেই। যাই হোক, মেলাটায় যাই, টুকিটাকি কেনাকাটি করি, আর কিছুই নয়।
এনজয়ও করতে থাকি। কত সুন্দর, কত রকমের জুতো থেকে, জামা থেকে যাবতীয়। আর এখানকার মেয়েরা বেশি মুখটা বাঁধে কেন জানো? এখানে রোদ্দুরটা বেশি ওঠে, কিন্তু এখন শীতকালে না বাঁধলেই হয়। সব ঢং, সব মুখে বেঁধে আবার খুলে বসে আছে মাথায় ঢাকা দিয়ে। এখানে সব কিন্তু সব হিন্দুই, অন্য কেউ নেই, কিন্তু তবু এখানকার নিয়ম মুখে বেঁধে থাকবে। আর সত্যি এই এলাকাটা না প্রচুর ধুলো ওড়ে, কেন জানেন? বড় বড় ওই ট্রাক যায় না, শুকনো মাটি তো। আমার বর কাজে আসে তো, জামা কাপড় সব ধুলো হয়ে যায়, আমাদের জন্য রোজের রোজ কাচতে হয়, রোজের রোজ। চলো মেলায় এসে গেলাম, ওই যে নারকেলদালা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আবার একটা নতুন কিন্তু ব্লগ বানাবো, সেটা হচ্ছে মেন, কি কি এনজয় করলাম, কি কি দেখলাম, সেইগুলো দেখাবো। এখনও মেলায় প্রবেশ করিনি, তো এই যে প্রবেশ করার সময় হয়ে এসেছে, যাই। আর এই যে ফ্রুট একটা ফ্রুট হাতে করে নিয়ে যে আমরা মেলার মধ্যে খেতে খেতে দেখছিলাম, খাওয়ার পরে এসেছি তো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার একটু নতুন ব্লগ নিয়ে আসবো, দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।